যে রাসূলুল্লাহ 20 টাকা তারাই করেছেন। সারা বিশ্ববাসীকে চ্যালেঞ্জ করতে পারে যে জীবনে রাসূলুল্লাহ 20 টাকা তারাই করে। বাঙালি হিন্দু আলেমের বক্তৃতা শুনে রাখেন, যদি রাসূলুল্লাহ 20 টাকা তারাই প্রমাণ করতে পারেন 10 লক্ষ টাকা পুরস্কার। আমার দেশে কিন্তু শয়তানের দাওয়াত, রহমানের দাওয়াত ওইটা কিন্তু চলছে। কিন্তু আমার দেশে কিছু মাযহাবী সংকীর্ণতার মানুষ এমন রয়েছে, এত গোড়াপন্থী রয়েছে যে ওর মাযহাবে যেটা সেটা তো নিজে করবেই, কোরআন হাদিস বিরোধী হলো করবে। শুধু তাই নয়, অন্যদেরকে জোর করে হলো করানোর চেষ্টা করে। এগুলো সম্পূর্ণ জুলুম, অন্যায় নয় যে ওরা দুটো মসজিদ বানিয়েছে, দুটো মসজিদ তারা স্বাধীনতার সাথে তারাবি নামাজ, তারাবি নামাজ 8 টাকা, প্রমাণ কত প্রমাণ নেবে? অজ্ঞ মূর্খ জাহেলের মতো কথা বললেই হবে। তারাবি 20 টাকা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। এটা কোনো আলেমেরই পরিচয় হবে না যে রাসূলুল্লাহ 20 টাকা তারাবি বলেছেন। সারা বিশ্ববাসীকে চ্যালেঞ্জ করতে পারে যে জীবনে রাসূলুল্লাহ 20 টাকা তারাবি করে। বাঙালি হিন্দু আলেমের বক্তৃতা শুনে রাখেন, যদি রাসূলুল্লাহ 20 টাকা তারাই প্রমাণ করতে পারেন 10 লক্ষ টাকা পুরস্কার। যারা পুরস্কারের কথা বলতে চায়, কারণ পুরস্কার এখন সহজ হয়েছে। যেটা বলছি যে বাজি খেলার মতো না, না পারলে 10 লাখ টাকা আমি নেব, এটা না। কিন্তু প্রমাণ করে দেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারাবিহ হিসাব করেছেন আর 8 টাকা তাহাজ্জুদ করেছেন রমাদান মাসে। হানাফিদের প্রখ্যাত দুই আলেম, এক আনোয়ার শাহ কাশ্মীরি রহমাতুল্লাহ আলাইহি, তিনি ফায়জুল বারীতে লিখেছেন, বুখারীর ভাষ্য লিখেছেন আরবিতে। উনি বলছেন যে তারাবি তাহাজ্জুদ একই নামাজের নাম। তাহলে আপনি কোথায় গেলেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারাবি 20 টাকা করেছেন, তাহাজ্জুদ 20 টাকা করেছেন। মায়াকার হাদিস স্পষ্ট নয় কি যে মা কান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমাদান আল্লাহ কে গায়রি আল্লাহ, এটা 18 রাকাত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমাদানের বাইরে 11 রাকাত বেশি পড়তেন না। এই নামাজের পরিচিতি হিসাবে মায়ের নিজে বলছেন, খালা ইউসাল্লি আরবান ফালা তাসালান হুসনাহিন্না ওয়া তুলাহিন্না, সুম্মা ইউসাল্লি আরবান ফালা তাসালান হুসনাহিন্না ওয়া তুলাহিন্না, সুম্মা ইউসাল্লি সালাসান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 4 রাকাত নামাজ পড়তেন। তুমি আমাকে জিজ্ঞাসা করো না এই নামাজ কত সুন্দর, কত লম্বা ছিল, অতঃপর আবার 4 রাকাত পড়তেন। তুমি আমাকে জিজ্ঞাসা করো না এই নামাজ কত সুন্দর ছিল, কত দৈর্ঘ্য ছিল। সুম্মা ইউসাল্লি সালাসান, এরপরে 3 রাকাত পড়তেন। এই হাদিস থেকে ইমাম বুখারী তাহাজ্জুদের অধ্যায় যেমন এনেছেন, কোন কোন নসখায় পাওয়া যায়, কপিতে পাওয়া যায়, বুখারীর তারাবির অধ্যায় এনেছে, বাবা সালাতের তারাবি, সালাতুত তারাবির অধ্যায় এখানে। তার মানে কি বুঝাচ্ছেন? মায়েশা বলছেন 11 রাকাত বেশি পড়তেন না, আর 11 রাকাত লিস্ট দিয়েছেন 4 রাকাত, মানে 2 সালাই পড়েছেন, কিন্তু 4 রাকাত বিরতি দিয়েছেন, আবার 4 রাকাত পড়েছেন। এই জন্য এইভাবে বলা হয়েছে। তাহলে ইমাম বুখারীর মানহাজ অনুযায়ী তারাবি তাহাজ্জুদ একই নামাজের নাম, এবং হাদিসের ভাষা স্পষ্ট। তাহলে 20 টাকা তারাবি কোথেকে প্রমাণ আসলো? আকাশ থেকে নামলো নাকি? আপনি 20 করেন, 40 করেন, যা করেন আপনি সে করেন, কিন্তু আপনি বাধ্য করবেন এমন সালাতের উপরে যে সালাত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে করেন। আনোয়ার শাহ কাশ্মীরি এর মতো একটা আলেম আছে হানাফি গোষ্ঠীর ভিতরে আছে, ফায়জুল বারী করে দেখেন, তিনি বলছেন এই তাহাজ্জুদ তারাবি নামাজ একই নামাজের নাম। অন্যান্য 11 মাসে যে নামাজের নাম তাহাজ্জুদ, সেই নামাজে এই রমজান মাসে তারাবি। আপনি কোত্থেকে এই সমস্ত বাতিল কথা বলছেন, ঠকাবাজির কথা বলছেন যে না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এটা হলো তারাবি, তাহাজ্জুদের নামাজ। মায়াসার হাদিসে বর্ণিত এই নামাজ তারাবির নাম, তাহাজ্জুদের নামাজ, আর তারাবি হলো 20 টাকার পর। প্রমাণ দেন। একই কথা বলেছেন আল্লামা কাসেম নানুতুবি, যিনি দেওবন্দ দারুল মাদ্রাসার প্রতিষ্ঠাতা। লেখাপড়া করেন নাকি এমনি ওই শুধু ওই মানে বিষদগার করেন, হিংসা করার জন্য হক পন্থীদের বিরুদ্ধে চড়াও হয়ে থাকে? লেখাপড়া করেন, দেখেন বই কিতাব। আল্লামা কাসেম নানুতুবি দেওবন্দ দারুল উলুমের প্রতিষ্ঠাতা যিনি, তিনি কি বলছেন? তিনি বলছেন যে তারাবি আর তাহাজ্জুদ এক নামাজ আছে। ফার্সিতে উনি বলছেন তারাবি তাহাজ্জুদ মূলত একই নামাজ। মানুষের উপর সহজ করার জন্য রমাদান মাসে এশার পরে এটা হয় বলে এটা তারাবি বলা হয়, আর অন্যান্য মাসে
এটাকে শেষ সাথে পড়া হয় উত্তম হিসাবে। এই জন্য মানুষ মনে করছে তারাবি আলাদা নামাজ, কিন্তু আসলে একই। কি প্রমাণ হলো? দেওবন্দি দরবেশ গোষ্ঠীরা কি প্রমাণ হলো এখানে? উনি মিথ্যা বলেছেন। তাহলে কিসের জন্য এত বাড়াবাড়ি? ও উমরের জমানে ইজমা হয়েছে না 20 টাকাতে? উমরের জমানে 20 টাকাতে ইজমা হয়েছে না কি হয়েছে? এগুলো দলিল প্রমাণ দিবে। উমরের জামাতে, সাহাবীদের জামাতে ওয়াই ইবনে কাব 36 টাকার নামাজ পড়েছে। মারমু কিয়ামুল লাইলে ইমাম মারওয়াজির কিতাবে উল্লেখ রয়েছে। একাধিক সংখ্যায় নামাজ পড়েছে। ইমামরা একাধিক সংখ্যার দিকে গিয়েছেন। ইমাম মানে 36 টাকার পক্ষে গিয়েছে। তাহলে আপনি ইজমা কিভাবে বলবেন যে উমরের যেমন ইজমা? কে করেছে ইজমা? তারপরে যদি ইজমাই হয়ে থাকে বিষয়টি, তাহলে ওমর রাদিয়াল্লাহু আনহু থেকে এই বর্ণনা উত্তর কি হবে? যা মুয়াত্তা মালিক আছে বুখারীর সনদে কোন মাযহাবী এই সনদে কোনো কথা তুলতে পারবে না। সনদটাকে জয়ীফ বলার কোনো অবকাশ নেই, অপচেষ্টা ছাড়া কিছু। কারণ ইমাম বুখারীর হাদিস যেগুলো আনে সেই হাদিসেরই সনদ এই সনদ। সেটা কি? মুহাম্মদ বিন ইউসুফ বলছে, ইমাম মালিক বলছেন মুহাম্মদ বিন ইউসুফ আমাকে হাদিস শুনেছে। মুহাম্মদ বিন ইউসুফ উনি যার থেকে হাদিস বর্ণনা করতেছেন উনি হন সাইদ বিন ইয়াজিদ, উনি সাহাবী আল্লাহর রাসূলের। তিনি বলছেন যে আমরা ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু, ওমর ইবনে খাত্তাব উবাই ইবনে কাব তামিমদারিকে মানুষদেরকে নিয়ে 11 রাকাত পড়ার নির্দেশ করেছে। আরো বলা রয়েছে কিয়াম করার নির্দেশ করেছেন। 11 জন পড়াই এই নির্দেশ দিয়েছেন কে? ওমর ইবনে খাত্তাব। এটা মুয়াত্তা মালিকের হাদিস। মাযহাব ভাইদেরকে বলি, মাযহাবের গোড়ামি বাদ দিয়ে এই হাদিসের সনদ বিচার করে। এই হাদিসের সনদ যদি জয়ীফ হয় তাহলে বুখারীর একাধিক হাদিস জয়ীফ প্রমাণ হবে। কারণ একই সনদ ইমাম বুখারী হাদিস এনেছে। এত গোড়ামি কেন? এটা নফল এবং অনুযায়ী তারা সেটাকে সঠিক মনে করছে। আপনি বেঠিক মনে করছেন, আপনি পড়েন, আপনার 20 টাকা পড়েন, অসুবিধা কি? আপনি ওই এরোপ্লেনে গতিতে পড়েন যেভাবে পড়ছে, ওই 7 মিনিটে যেমন পড়া হয়েছে। কোন এক মাযহাবী মসজিদ দেখা গেছে 7 মিনিটে 20 টাকা 23 টাকা তারা পড়েছে। পড়েন, আপনিও পড়েন। কিন্তু যারা ধীর সুস্থে ভালো হবে, আমাকে মাযহাবের কত আলেমের স্বীকৃতি নেবেন যারা বলছে যে মূলত তারাবি 8 টাকা, বাকি বাড়তি এগুলো হলো নফল। বই কেতাব না দেখেই নেমে গিয়েছেন অস্ত্র ছাড়াই। এলেমের জন্য একটা অস্ত্র লাগে, এলেমের অস্ত্র কোথায়? ফৌজি কোথায়? আনোয়ার শাহ কাশ্মীর তিনি বলছেন যে লা মানাস, কোন উপায় নাই যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারাবি ছিল 8 টাকা। মিথ্যাবাদী আনোয়ার শাহ কাশ্মীর মিথ্যা বলেছেন। আজও মক্কা মদিনার দিকে যদি লক্ষ্য করে দেখেন, মক্কা মদিনায় 20 টাকা তারাবি হয়। এমনকি শেষের দশকে আরো 10 টাকা বাড়িয়ে 33 টাকা পড়া হয়। আপনিও পড়েন, ওইভাবে পড়েন, আমরা বাড়া দেবো না, আমরা বিধান বলবো না। কিন্তু এটারও জবাব আপনাকে দিতে হবে যে মক্কা মদিনা বাদে সমস্ত মসজিদে, প্রায় সমস্ত মসজিদে কেন 11 টাকা পড়া হয়? এমনকি মক্কার পাশের মসজিদে কেন 11 টাকা পড়া হয় জানেন খবর? আমরা সেখানে 8 বছর থাকার সুযোগ পেয়েছি। পবিত্র মদিনায় 8 বছর থাকার সুযোগ পেয়েছি, আলহামদুলিল্লাহ। মদিনায় 4 বছর, জুবাইর শহরে 4 বছর, মোট 8 বছরের জিন্দেগি মক্কায় এই সৌদি আরবের জমিনে ছিল। সেখান থেকে যেটা জানতে হবে সেটা হলো এটাই যে সৌদি আরবের 99% বা হাজারের ভিতর 999 মসজিদ দেখবেন যে এই পরিস্থিতি 11 টাকা পড়া হয়। কারণ সৌদি শেখ বিন সাইমুন বড় 2জন নক্ষত্র পণ্ডিত, তারা বলছে যে 8 টাকা পড়াই হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ। এটা হলো উত্তম, কিন্তু এর উপরে পড়া যায় না। সেই হিসেবে যেটা চলে আসছে যে নামাজ মক্কা মদিনায়, তারা সেটাকে বাধা দিয়ে আমাদের মতো মাযহাবী সংকীর্ণ হলে তারা হয়তো যেটা হক মানে সেটাকে রাখতেন আর বাকিগুলো ম্যানেজ করে দিতেন, কিন্তু সেটা করেন কারণ তাদের তো উদারতা রয়েছে। কিন্তু আপনারা কেন এত সংকীর্ণ মনে? আপনারা কেন এত গোড়া যে মসজিদে মহিলারা আসছে পর্দা করে নামাজে, সেখানে বাধা?
ওইদিকে মার্কেটে যাচ্ছে, সেখানে বাধা নাই, বেপত্তা হয়ে ঘুরে বেড়াচ্ছে, সিনেমা হল যাচ্ছে, মাজারও যাচ্ছে নগ্নতার সাথে, সেখানে শিরক করছে, কুফর করছে, সেখানে বাধা নাই। আপনারা কিসের মূল? কি লেখাপড়া করেছেন আপনারা? লেখাপড়া দেখাচ্ছেন না মাযহাবী ঝলক। মনে রাখবেন যত